তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 5 তারিখ, আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি 7 তারিখে। তো তোমাদের কাছে কিন্তু 6 তারিখে কোনো ভিডিও পোস্ট হয়নি। তো একটু শরীরটা খারাপ ছিল সারাদিন, এর জন্য কোনো ভিডিও করা ছিল, বাট ভিডিও করা ছিল কিন্তু এডিটটা করা হয়ে ওঠেনি। এর জন্য তোমাদের কাছে ভিডিও হচ্ছে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি। তো দেখো, আমি কিন্তু এদিকে সকালে সমস্ত কাজ সেরে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা এখন ঝাল নেই, এর জন্য কোনো তরকারি করলে পরে কাঁচা লঙ্কার সাথে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিই। তো দেখো, আমি রান্না করব হচ্ছে আজকে ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। আর রান্না করব ইলিশ মাছ নিয়েছিলাম 2 দিন আগে, তোমাদের তো দেখিয়েছি। সেই মাছটা করব সর্ষে আর পোস্ত দিয়ে। আর ভাবছি ওই মোরলা মাছ কিনেছিলাম, ওই মাছের টক করব ভেবেছিলাম, বাট পরে আমি তেঁতুল পাইনি, তো এর জন্য আর টকটা করা হয়নি। এমনি ভাজা ভাজা করে নিয়েছিলাম, আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ একটু মিক্সিতে হালকা একবার ঘুরিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওই মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো যাই হোক, সেটাই কি আর করা যাবে, তেঁতুল যেহেতু পাইনি, সেহেতু তাই জন্য ভাবলাম যে পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, মাছের মশলা টশলা সব কাটা হয়ে গেছে, তো রেখে দেবো। ইলিশ মাছে তো মশলা দেওয়া যাবে না, সর্ষে পোস্ত দেবো। এই জন্য ভাবলাম যে একটু মাছটা ভেজেই নিই। আর দেখো, আজকেও তোমাদের দাদাভাই হচ্ছে বাড়ির এখানে মাছ বিক্রি করতে এসেছিলো, বড় কাতলা মাছ। তো আমি ওখান থেকে তোমাদের দাদাভাই বললো একটা নিয়ে নিতে, একটা নিয়ে নিয়েছি। তো যে মাছটা নিয়ে এসেছিলো বিক্রি করার জন্য, সেই কিন্তু মাছটা আঁশ ছাড়িয়ে দিয়ে গেছে। আর হচ্ছে কি আমার যা কেটেছে মাছটা, তো এখনও ধোয়া হয়নি, ধোবো। এদিকে ভাবলাম যে তাহলে ইলিশ মাছটা সর্ষে পোস্ত যে মশলাটা ওইটা দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে একবারে মাছটা ধুতে যাই। আর একটুখানি ম্যারিনেশনটা করে রেখে গেলে না, সেই জিনিসটা ভালো হয় খেতে, রান্না করার পরে। তোমরাও জানো সেটা। তো সেটাই আমি করছি। একটু নুন, হলুদ, কাঁচা তেল, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে টিফিন কৌটোতে ভরে জলের উপর বসিয়ে ভাপা করে নেবো, তারপরে ভাবলাম যে না থাক, ভাপা করব না। মাছটা ভাপা করলে উল্টাতে পারি না, এক পিঠ কড়াইতে করলে যেরকম 2 পিঠ উল্টে উল্টে করি, কিন্তু টিফিন বাটিতে করলে সেটা তো আর হয় না। তো সেটাও করা যায়, বাট আমি কি মনে হলো ওই কড়াইতেই বসিয়ে দিলাম। তো দেখো, যে কিন্তু ভাতটা আমার ফুটতে আরম্ভ করেছে, আর মাছটা কিন্তু ধোয়া হয়ে গেছে। এত মাছ কি বলবো, তোমাদের দাদাভাই বাড়ি থাকলে হয়েছে। মাছ আলা যদি বাড়িতে আসে আর ও যদি বাইরে কোথাও বেরোয়, তাহলে এত এত মাছ নিয়ে আসবে, বলার মতন না। তো যাই হোক, এই মাছটা কিন্তু আমার অনেক দিন হয়ে যাবে। আর আগের মোরলা মাছ আছে, সেটাও আছে অর্ধেকটা, আর অর্ধেকটা আজকে করব। তো চলো, রান্নাবান্নাগুলো কমপ্লিট করে আবার একটা জায়গায় বেরোনোর কথা আছে। তো বেরোনোর কথা আছে তোমাদের সঙ্গে, তো যেখানে যাব সেখানে গিয়ে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ সেখানে ভিডিও কোনো অ্যালাউ নেই, এর জন্য শেয়ার করতে পারবো না। তাই জন্য তোমাদের বাড়ির থেকেই বলে দিলাম। তো যাই হোক, দেখো আমার কিন্তু ভাতটা হয়ে নেমে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর মাছটা যে ম্যারিনেশন করেছিলাম ওটা এখন ঢেলে দেবো। তেল কিন্তু গরম হয়ে গেছে অনেকটাই, দেখে তোমরা বুঝতেই পারছো। তো দেখো, মাছটা আমি দিয়ে দেবো। আর খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল ইলিশ মাছ। কি বলতো, ইলিশ মাছ আমার বেশিরভাগটা সর্ষে পোস্ত এইভাবে খেতেই ভালো লাগে। হ্যাঁ, জিরে বাটাও ভালো লাগে। তোমাদের ইলিশ মাছ কী দিয়ে ভালো লাগে খেতে আমাকে কমেন্ট করে বলো, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে, নাকি সর্ষে পোস্ত বাটা দিয়ে। তো আমার তো সর্ষে পোস্ত বাটা দিয়েই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো মাছটা এদিকে হতে থাকুক। এখনও তো ওই মোরলা মাছটাও করা বাকি আছে, আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। তো দেখো, আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে তোমাদের সঙ্গে তো আর মাঝখানে কিছু শেয়ার করা হয়নি। সেই ইলিশ মাছটা বসিয়েছি রান্না করতে, তখনই শেয়ার করেছি। তারপরে আমি ঝপঝপ করে সব কাজগুলো সেরে নিয়েছি, যেহেতু বেলা হচ্ছে, 3টের দিকে এক জায়গায় বেরোবো। এর জন্য ভাবলাম যে থাক, কিছু শেয়ার করবো না, পরে দেখিয়ে দেবো রান্নাবান্নাগুলো তোমাদেরকে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আরও। তো দেখো, আমার কিন্তু স্নান করে সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। বাসনগুলো যে বেরিয়েছে
রান্নার পরে সেগুলোও হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এবার হচ্ছে খাবো, কিন্তু এখনও ছেলে স্কুল থেকে বাড়িতে আসেনি। ছেলে আসলেই ভাবলাম একসঙ্গে খাবো। আর হচ্ছে গিয়ে দেখো ঘর দোরও কিন্তু পরিষ্কার। আর হচ্ছে আমার যা আবার আমার ছেলেকে এই যে 2টো লেবু আর একটা অ্যাপেল দিয়ে গেল। তো ও বাড়ি আসলে সেটাই ওকে কেটে দিয়ে দেবো ওখানে। এখন তো বাড়ি আসেনি, এই কি হয়েছে কি জানি এটা। তো যাই হোক, চলো এখন একটু শোবো ভাবছি, শুয়ে শুয়ে ফোন দেখি। এখন ওই কটা বাজে বলো তো? এখন 1:30 মতো বাজে। তো চলে আসবে ও, 2টোর মধ্যে চলে আসবে বাড়িতে। দেখো মাছটা ভেজেছিলাম, মোরলা মাছটা। এই যে এটা হচ্ছে সেই মোরলা মাছ ভাজা, বেশি করে ঝাল টাল দিয়ে ভেজেছি। তো এই রকম মাছ ভাজা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, এর জন্যই করলাম। আর এখানে দেখো ইলিশ মাছ, সেই সর্ষে পোস্তটা ভালো করে লাইটের আলো পড়ছে না, এর জন্য কালো কালো লাগছে দেখতে, তোমরা কিছু মনে করো না। তো থাক, এখন খাবো না। সকালবেলা না ছেলে একটু অন্যায় করেছে বলে ওর বাবা বকেছে, এর জন্য বললো না ছেলেটা বাড়িতে নেই, ভালো লাগছে না, ও বাড়ি আসুক, তারপর একসাথেই খাওয়া দাওয়া করবো সবাই। আমি বললাম ঠিক আছে, চলো একসাথেই খাওয়া দাওয়া করবো। আর আজকে তো শিক্ষক ডে, মানে ডে, মানে টিচার, মানে হচ্ছে কী বলতো, টিচার্স ডে আজকে। তো ভাবলাম যে আজকে তো বেশিক্ষণ স্কুল হবে না, অল্প টাইমের মধ্যেই চলে আসবে। তো তার জন্যই আরও ভাবলাম যে থাক তাহলে ও আসুক, তবে খাবার। বাইরে দেখেছো প্রচণ্ড রোদ, এত রোদ না মানে বলার বাইরে। আর 2 দিন ধরে গরমও পড়েছে খুব। আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন কিন্তু ওই 3, পৌনে 3টে মতো বাজে, এখনও বাড়ি আসেনি ছেলে। আর আমরাও এখনও খাওয়া দাওয়া করিনি। তো তোমাদের বলেছিলাম না এক জায়গায় বেরোবো, তো ভাবলাম যে চুড়িদারটা পরে, মানে কুর্তিটা পরে রেডি হয়ে থাকি, ও আসলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। যদিও 3টের সময় বেরোনোর কথা ছিল, আমরা 3টের পরেই গেছি। তোমাদের দাদাভাই বললো বেশি তাড়াতাড়ি যেতে হবে না, তো একটু দেরি করেই যাই। এর জন্যই আমি মানে মানে কী বলতো, যেহেতু 3টে, পৌনে 3টে বেজে গেছে, ভাবলাম যে ড্রেসটা পরে বসি, ছেলে কখন আসবে না আসবে জানি না, ও আসলে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। এই যে দেখো চলে এসছে ছেলে। তো যাই হোক চলো, এখন বসবো খেতে। খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো এখন ওই 3টে মতো বেজে গেছে। আর মানে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবে ছেলে, কিন্তু কী জানি এত দেরি হলো কেন জানি না। তো যাই হোক, এই যে দেখো মাছটা, এই ভাত বাড়তে বসে গেছি, ভাতটা চলো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। আর আজকে টিচার্স ডে, তো তাই জন্য সকল শিক্ষকদেরকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই। আর টিচার্স ডের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম নেবেন যারা আমার বড়রা আছে। মানে বিয়ের আগে কি বলো তো, বিয়ের আগে না এই দিনটা, আজকে যে দিনটা খুব মনে পড়ছে। বিয়ের আগে কিন্তু আমরাও স্যারের বাড়ি যেতাম, আজকের দিনে বেলুন দিয়ে সাজাতাম, আর অনেকে পড়তাম না, ব্যাচে পড়তাম তো আমরা। তো স্যারের বাড়ি যেতাম, কেক কাটিং করতাম, তারপর হচ্ছে গিয়ে চকলেটস নিয়ে যেতাম, স্যারও আমাদের অনেক কিছু খাওয়াতো। তো খুব মনে পড়ছে সেই দিনটার কথা, মানে কি ছিল দিনটা। আমি আজকেও তো তাই, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছি দোকান থেকে, মানে দোকানে গেছিলাম, দোকান থেকে যখন বাড়ি আসছি তখন দেখছি কি, মানে একটা পড়ার জায়গা, মানে এখানে আমাদের পাশে একজন পড়ায়। তো ওই ব্যাচে দেখছি খুব আনন্দ করছে সবাই, কেক কাটিং করছে, বেলুন ঠেলুন দিয়ে সাজিয়েছে, মানে বাচ্চারাই, মানে ছাত্ররা সবাই। সেইটা দেখে আমারও মনে পড়ে গেল যে আমরাও করতাম এরকম। তো আমার ছেলেকেও আমি এর জন্য পাঠিয়েছি, ও স্কুলে যাবে বলেছিল। তো ও বলেছিল মা বেলুন দিয়ে সাজাবো স্যারের ঘর স্কুলে গিয়ে, তারপর হচ্ছে গিয়ে গিফট কিনে নিয়ে যাবো। তো ছেলেকে আমি একটা পেন কিনে দিয়েছি, পেনটা কিন্তু আমি সুন্দর করে, আমি দিইনি, তোমাদের দাদাভাই দিয়েছে, পেনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর ও স্কুলেও গেছিলো এর জন্য। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 7 তারিখ সেপ্টেম্বর মাসের। তো হচ্ছে আমি কিন্তু কালকে ভিডিওটা কন্টিনিউ করতে, তোমাদের বললাম না এক জায়গায় যাচ্ছি, গিয়ে হচ্ছে গিয়ে সেই আসার পর আর মানে করা হয়নি, শরীরটা একদম ভালো লাগছিল না, হঠাৎ করে খুব মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছিল, এর জন্য না মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালোই আছো। তো হচ্ছে কি দেখো, আমি কিন্তু ঘরে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে শনিবার, সকাল মানে চালটা বাড়ন্ত ছিল, তাই একটু মানে দোকানে গেছিলাম, তো ওখান থেকে ডাল, তারপর হচ্ছে গিয়ে একটু কুমড়ো, উচ্ছে, তারপর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, হচ্ছে আর কি আবার নিয়ে আসলাম,
এই তো এই কটা চাল এইসব নিয়ে এসেছিলাম। তো দেখো আমি কিন্তু আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হচ্ছে, তো এখানে উচ্ছে আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। আর অনেক কিছুই হবে দেখালাম তো, কুমড়ো ভাজা, ডাল এসব করবো। নিরামিষ তো এর জন্য। আর 2 দিন ধরে এত মাছ মাংস খেয়েছি, রিচ খাবার, যে মানে ইচ্ছেই করছে না। আর মাছ ফাছ খাইও, এমনিও আজকে শনিবার না হলেও আজকে ডালটাই রান্না করতাম। পাশ থেকে আমার জায়ের মেয়ে খেলা করছে, চেল্লে তোমরা কিন্তু কেউ কিছু মাইন্ড করো না, চেল্লামিল্লি হচ্ছে বলে। তো যাই হোক, চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর কি বলো তো, একটা সমস্যা হয়ে গেছে আজকে দুপুরবেলা না, জল। তো যেটা বলছিলাম, তো কালকে রাত্রিবেলার থেকে একটু সমস্যা হচ্ছে। আবার আগের মতো হয়ে গেলে তো খুব মুশকিল হয়ে যাবে, মানে জল আসছে না। তো জানি না কি হবে। তো চলো, বাসনটা কিন্তু কিছু মাজতে পারিনি রান্নার পরে, তো পরে মেজে নেব। আর দেখো কি চেল্লামিল্লি করছে, পাশ থেকে খেলছে চেল্লে। তো তোমরা কিন্তু কেউ কিছু মাইন্ড করো না, ঠিক আছে? বাচ্চা মানুষ তো, বাচ্চাদের ঘরে এরকম তো হয়, তোমরা সবাই জানো সেটা। তো চলো তাহলে স্নান। তো যেটা বলছিলাম, তো দেখো 100 টাকা দিয়ে 3টে কুর্তি নিয়েছি। কুর্তিগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর 100 টাকা দামের কুর্তি আর কতই বা ভালো হয়। তো যা পেয়েছি মোটামুটি খুব মানে খারাপ না, মানে ভালোই লাগলো আমার কুর্তিগুলো। আর পিওর কিন্তু সুতির। এই লাল যে দুটো কুর্তি দেখতে পাচ্ছ তোমরা, এই কুর্তিগুলো কিন্তু পুরো সুতির কুর্তি। তো যাই হোক, ভালোই হয়েছে। আমি টুকটাক কোথাও গেলে পরে এগুলো ইউজ করতে পারবো, পরতে পারবো। আর এই যে এই কালারের, এই হলুদ না কি এটা কালার, যাই হোক আমি বুঝতে পারছি না। এই কুর্তিটা কিন্তু সুতির না, অন্য একটা কাপড়। কী কাপড় সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, এই সম্বন্ধে কাপড় এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আমার নেই, এর জন্যই বলতে পারছি না। তো 100 টাকা দিয়ে দামের কুর্তি তো সচরাচর পাওয়াও যায় না চট করে। বাড়ির উপর থেকেই নিয়েছি, পাশের বাড়ি একজন বিক্রি করে। তো ভাবলাম, দেখলাম, তাই নিয়ে নিলাম 100 টাকা করে। তো আরও একটা জিনিস কিনেছি, তোমাদের দাদা ভাইয়ের কি জুতো কিনেছি। জুতোটা দেখে না, কালকে বিকেলবেলা দোকানে গেছিলাম, দোকানে গিয়ে জুতোটা দেখে পছন্দ হয়ে গেছে। তো তাই জন্য ভাবলাম নিয়েই নিই। আর আমি কিন্তু পয়সাও নিয়ে যাইনি, এছাড়া দেখে পছন্দ হলো নিয়ে চলে এলাম। তো পয়সা কিন্তু এখনও দেওয়া হয়নি, তো বিকেলে যাব, গিয়ে দিয়ে আসবো। যাওয়া হয়নি সকালবেলা ওদিকে, কারণ সকালবেলা অনেক কাজ থাকে, এর জন্য না মানে এখানে ওখানে যাওয়া হয় না। তো এই জুতোটা কিন্তু মানে সেই তোমাদের কী বলবো, সেই চামড়ার না, এমনি প্লাস্টিকের জুতো। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছে প্লাস্টিকের জুতো নিয়ে এসছো কেন, যদি চামড়ার হতো তাহলে না একটা আলাদা ব্যাপার ছিল। এই জুতোটা পিছলা খাবে, আমার পায়ে দিয়ে হাঁটতে পারবো না। তো আমি আবার বললাম যে দেখো আমার তো পছন্দ হয়েছে, তাই নিয়ে চলে এলাম। তো দেখো এদিকে কিন্তু আমি সবার লাস্টে ভাত বসিয়ে দিয়েছি। আমার কিন্তু এমনি দুপুরে সব কাজকর্ম রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে স্নান করে নিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গেছিলাম স্নান করতে। আর যেহেতু জল আসছে না বললাম, বাসনটা মাজা হয়নি রান্নার পরে একটা কড়াই বেরিয়েছে জাস্ট। তো যাই হোক, জুতোটার দাম তো তোমাদের বলা হলো না, জুতোটা নিয়েছে 170 টাকা। তো চলো গিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হবে, খেতে বসার সময় দেখা হবে একবারে। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি, সবাই মিলে একসাথেই খাচ্ছি। যেহেতু দাদাভাই বাড়ি আছে, ছেলেকেও স্কুলে পাঠায়নি আজকে, যেহেতু শনিবার হাফ স্কুল হবে। তো ভাবলাম যে একবার সোমবার থেকেই পাঠাবো। আর দেখো এই যে রান্না করেছি কি তোমরা তো বললামই আগে, কুমড়ো ভাজা, পটল, ডাল, আর কি উচ্ছে আলু ভাজা। আর আমার যা করেছিল পুরাগের তরকারি, কাটি কচু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সেটা দিয়েছে। আর পটল ভাজা, বেগুন ভাজাটা দিয়েছে আমার মেজোরা। তো এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নেব। আর গিয়ে সঙ্গে আছে লেবু। তো এমনি তোমাদের বললাম না, অনেক দিন ধরে মাছ মাংস খেয়ে খেয়ে মুখটা পুরো খারাপ হয়ে গেছে। খারাপ বলতে মানে রিচ খাবার খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, মাছ মাংস আর ভালো লাগছে না। কিন্তু আজকে খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে, সিম্পলের মধ্যে। সত্যি খুব ভালো খেয়েছি লেবু দিয়ে ডাল ভাত। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, এর জন্যই। তো দেখো বলতে বলতে খেয়ে উঠতেই ঝমঝম করে বৃষ্টি আরম্ভ। তো ভালোই হলো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। তো এতদিন যা গরম ছিল, বাবা রে বাবা, মানে থাকাই যাচ্ছিল না। তো ভাবলাম যে একটু বৃষ্টি হচ্ছে যখন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো একটু দুপুরবেলা ঘুমাবো। খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো কিনা জানি না,
বাইরে বৃষ্টি পড়ছে, তাই জন্য জানলা দিয়ে দেখাচ্ছিলাম। তো ভাবলাম যে তাহলে বাইরে গিয়ে দেখাই, বুঝতে নাও পারতে পারো তোমরা। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো, কেমন লাগলো তোমাদের। আর সবাইকে টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমার ছেলে এই খাবারগুলো কিনে নিয়ে এসে, কি চারতারা খাবার। তো যাই হোক, ছাতার মাথা খায়। আমি একটা খেয়ে দেখেছিলাম, খাবারটা না কেমন যেন গ্লুকন্ডির মতো খেতে, জানো। তো যাই হোক, চলো সবাইকে টাটা, বাই বাই।